শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে মাত্র ৯৯ টন ইলিশ, আর আখাউড়া বন্দর দিয়ে গেছে ৩৭ টন। আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাতে মাত্র ১ সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.৫ মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা। রপ্তানিকারকরা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রপ্তানি করা কঠিন। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়। ইলিশ রপ্তানির বিষয়ে আরো খবরাখবর জানবো। আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, দুর্গাপূজাকে কেন্দ্র করে এই বন্দর দিয়ে কি পরিমাণ ইলিশ রপ্তানি হলো, আর অন্য মাছের চাহিদা কেমন সে বিষয়েও জানাবেন। হ্যাঁ মাসুম, আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু গত 18 অক্টোবর থেকে সরকার যদি অনুমতি দিয়েছে 16 অক্টোবর, সেখানে 18 অক্টোবর থেকে এই পথে কিন্তু 27 অক্টোবর পর্যন্ত প্রায় 37 মেট্রিক টন ইলিশ কিন্তু এই পথে ভারতে রপ্তানি হয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় আমি জানা রাখতেছি, সেটা হলো বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু একই সময়ে সেখানে কিন্তু ৯৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তার মানে বেনাপোল এবং আখাউড়া দিয়ে কিন্তু প্রায় ১৩৬ টন ইলিশ কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে আমি জানতে চেয়েছি, তারা কিন্তু বলছেন যে ইলিশের যোগান না দিতে পারে। তার মানে বাংলাদেশের যে মাছের আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু ইলিশের পর্যাপ্ত সংগ্রহ নেই, যার ফলশ্রুতিতে কিন্তু ইলিশ এই পথে সহ বাংলাদেশ থেকে যে সরকার অনুমোদিত ১২০০ মেট্রিক টন ইলিশ, সেখানে কিন্তু এ পর্যন্ত মাত্র ১৩৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তাছাড়া এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন তাজা মাছ প্রায় ১,৩০,০০০ থেকে তারও বেশি মার্কিন ডলার মূল্যের মাছ কিন্তু এই পথে ভারতে রপ্তানি হয়ে থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুম, মিশু, আপনাকে ধন্যবাদ।